বলছে সবাই মা আমিনাকে ঘিরে, মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। ঠিক আছে, গল্প করলে এরকম আওয়াজ দেওয়া হবো আর তখন গলা বসে যাবে, সকালে বাড়ি মা মারবে, বুঝতে পারবে। আর চুপচাপ যদি গজল শোনো আমরা বিরক্ত করব না, ঠিক আছে। তো এখন আপনাদের সামনে আজানের সেই গজলটি পরিবেশন করে শোনাবো। আজানের গজল বলতে এটা নাতে রসুল, কিন্তু ওই গজলের মধ্যে আজান আছে সেই জন্য বলে আজানের গজল। আর আপনারা কেউ ওয়াক্তের আজান ভাববেন না, কেন ওই গজলের মধ্যে আজান দেব। কিছুদিন আগে আমরা ক্যানিংয়ে প্রোগ্রামে গিয়েছিলাম, আর ওদিকে একটু দক্ষিণ 24 পরগনায় 10টা থেকে আরম্ভ হয় আর 2-2-2:30 পর্যন্ত হয়। তো ভারী রাত্রে যখন এই গজলটি আমি গাইছি আর তারপরে আজান দিয়েছি, মুরব্বীরা আবার নামাজ পড়তে চলে এসছে মসজিদে। তাই আমি আগে থেকেই বলে দিলাম আপনারা কেউ ওয়াক্তের আজান ভাববেন না। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। আরশ পাকের পাক রতন, একটু ইকো কমান। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন। ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে নৌকায়। ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে নৌকায়। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন। ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে নৌকায়। আর কি বলে, পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন, কেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। আমার দয়ার নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না, তিনি এই দুনিয়া থেকে আমার নবীজির জন্ম নেওয়ার আগে পর্দা নিয়েছিলেন। তো মা আমিনা তিনি চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন। হুর ফেরেশতারা বলছে সবাই, হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে। মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মোরা আপন ভেবে গোপন কথা, মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে। মোরেও যদি যাস করবি না ফাঁস, বল না কসম করে। মোরেও যদি যাস করবি না ফাঁস, বল না কসম করে। মাগো তোর মানিক হাসে যখন, হুর ফেরেশতারা মা আমিনাকে বলছেন মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ ও হাসে ঠিক তখন। মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ ও হাসে ঠিক তখন। তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। কেন পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। নবীজির
জামানায় কিছু বেদিন মুশরিক শায়ের ছিল, আমরা যাদের বাংলায় কবি বলে থাকি। আমাদের যে গজলগুলো লেখে আমরা তাদের কবি বলি। আমরা যে কিতাবগুলো পড়ি যারা লেখেন তাদের আমরা কবি বলি। তো সেই নবীজির জামানায় কিছু কবি ছিল, শায়ের ছিল। তো সেই কবি যে কথাগুলো লিখতো, যে কথাগুলো বলতো, সেই যুগের মানুষরা মেনে চলতো। কবিদের বহু সম্মান দেওয়া হতো। তো আল্লাহ রসুল যখন কোরআন নিয়ে প্রচার করছেন, আল্লাহর বাণী নিয়ে প্রচার করছেন, তখন সেই যুগের মানুষেরা মনে করলো ইনি একজন বড় কবি। কেন কোরআন শরীফ আপনি পড়বেন দেখবেন প্রত্যেক আয়াত গজলের মতো মিল আছে। গজল যেমন প্রত্যেক ছন্দে ছন্দে মিল, তো কোরআনের আয়াত ও আল্লাহ পাক একদম মিলিয়ে মিলিয়ে দিয়েছেন। তো আল্লাহ রসুল যখন কোরআনের বাণী প্রচার করেন তখন সেই যুগের মানুষরা মনে করলো ইনি একজন বড় কবি, আর নিজের মন গড়া কথা বলছেন। নাউজুবিল্লাহ। তো সেই বেদিনরা একদিন আমার দয়ার রাসূলের কাছে এসে কি বলছে শুনুন। মদিনার যত কাফের বলে তুমি শায়ের, মদিনার যত কাফের বলে তুমি শায়ের, নাকি দেবতাদের দেবতা। রোজ রোজ কথা পাও এত নতুন নতুন কথা, রোজ রোজ কথা পাও এত নতুন নতুন কথা। তখন বলে মোর দয়ার নবী, বলে মোর দয়ার নবী, বলে মোর দয়ার নবী আমি নই কোনো কবি, বলে মোর দয়ার নবী আমি নই কোনো কবি, বলি না মন গড়া কথা। আমি আমার জীবনে ধরিনি কভু কলম আর খাতা, আমি আমার জীবনে ধরিনি কভু কলম আর খাতা। আমার দয়ার রাসূল তিনি কোনো মাদ্রাসা স্কুলেতে পড়েননি, তিনি স্কুলেতে পড়েননি। কেন? তিনি কার কাছ থেকে শিখবেন? তিনি তো সবার শিক্ষা গুরু, তানার গুরুকে আল্লাহ। তো বলছে শুনুন, শোনো শোনো সকল ভাইজান, শোনো শোনো সকল ভাইজান, আমি শুনিয়েছি আল্লাহর কোরআন। আমার দয়ার রাসূল সেই বেদিনদের বললেন, শোনো শোনো সকল ভাইজান, আমি শুনিয়েছি আল্লাহর কোরআন। এ কোরআন যে পড়ে আর যে শোনে তার গুনাহ মুছে যায়, এ কোরআন যে পড়ে আর যে শোনে তার গুনাহ মুছে যায়। পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন আমার দয়ার রাসূল হযরতে বিলালকে ডেকে বললেন, বিলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর তিনি চিন্তায় পড়ে গেলেন। কেন? আমি কোন দিকে ফিরে আজান দেব? হযরত বিলাল তিনি চিন্তায় পড়ে গেলেন। আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। কেন? আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই, কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব? হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন। আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হাজিরাতে বেলাল, তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়। নবীজির দিকে ফিরে মধুর সুরে
আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدا رسول الله الله أكبر হযরত বেলাল তিনি আমার নবীর দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ। হযরত বেলাল বলছেন, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবেলা। তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবেলা। মোর কেবেলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়, মোর কেবেলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়। আরশ পাকের পাকের মন নূরে বাড়া নূর বদন, আরশ পাকের পাকের মন নূরে বাড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। শুনলেন? ভালো লাগছে নাকি দাদা? আচ্ছা ঠিক আছে, আমাদের টাইম পার হয়ে গেলেই হলো। এবার আপনাদের সামনে আমার বন্ধু হুজাইফা তার কিছু ফরমাইশ আছে, সেগুলো শোনাবে। পরের বছরে যখন আবার দাওয়াত করার জন্য ফোন করে, মনে হয় তাহলে ভালো হয়েছে। কেন আপনাদের এই উত্তর 24 পরগনার দিকে, বিশেষ করে শুধু আপনাদের এই ঘোনা না, উত্তর 24 পরগনার বেশিরভাগ জায়গায় আমরা গজল গাই আর চুপ করে বসে থাকি, মানুষ ওঠে না, যার ভালো লাগে উঠে চলে গেল। কিন্তু জানি না ভালো হয় কি না খারাপ, তো আপনাদের কেমন লাগছে জানি না, আমি জিজ্ঞেসও করবো না, কেন জিজ্ঞেস করলে আপনারা বলবেন না আমি জানি। তো তা আপনাদের পরিবেশন করে শোনাবো ইনশাল্লাহ। তো এখন আমরা সিঙ্গেল কণ্ঠে দুটো একটা গজল বলি, তারপরে ইনশাল্লাহ আপনাদের যেমন বলবেন। আমাদের সঙ্গে আমাদের হুজুর নাকি যোগাযোগ করেছেন, আমাকে 2 বছর ধরে ফোন করেছিল আগে, কিন্তু আমাদের ডেটে হয়নি বলে তাই আমরা আসতে পারি না। আমাদের 1 ফেব্রুয়ারিতে একটা অনুষ্ঠান হয়েছিল এখানে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমি একা এসেছিলাম। এখন আমার বন্ধু আবুল কালাম, তার কণ্ঠ থেকে একটা দুটো সিঙ্গেল কণ্ঠে শুনুন, তারপরে আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছে থাকে বলবেন, ইনশাল্লাহ আমরা সেই রূপ আপনাদের সম্মুখে আবার দুটো একটি গজল পরিবেশন করে শোনাবো। আসুন। হ্যালো, যাই হোক, এতক্ষণ আপনারা ডুয়েট কণ্ঠে এবং সিঙ্গেল কণ্ঠে আমাদের গজলগুলো শুনেছেন। আরও ইনশাল্লাহ আপনাদের সামনে আমরা সিঙ্গেল কণ্ঠে কিছু গজল শোনাবো এবং ডুয়েট কণ্ঠে আরও কিছু ফরমাইশ আছে সেগুলো আমরা ইনশাল্লাহ একের পর এক পরিবেশন করে শোনাবো। তো এখন আপনাদের সামনে একটি ফরমাইশি গজল ছোট্ট করে
পরিবেশন করে শোনাবো। আমার এক ভাইজান অনুরোধ করেছেন আমার আজানের গজলটি গাইবার জন্য, তো সেই গজলটি ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। তারপরে আরও একটি নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো, একটা নতুন একটা পুরাতন, এভাবেই আপনাদের সামনে আমরা গিয়ে শোনাবার চেষ্টা করবো। আর খুব ভালো লাগছে আপনাদের এখানে এসে, আমি প্রথম, আমার বন্ধু এর আগে এসেছিল। তো আপনারা যেভাবে সত্যি বলতে মন দিয়ে গজল শুনছেন, এরকম অন্যান্য জায়গায় খুবই কম দেখা যায়, মানে গল্প করে বেশি, শোনে কম, কিন্তু আপনারা সত্যি যে কজন আছেন সবাই মন দিয়ে শুনছেন। এই সামনে বাচ্চারা কিছু একটু গন্ডগোল করছে, দেখ তোমরা কিন্তু বেশি কথা বললে আমি এবার তকবির দেওয়া হবো, ভালো হবে? বলে হ্যাঁ। তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আমি আল কোরআনের আলো বলছি, ও আল কোরআনের আলো বলছে। আল কোরআনের আলো বললে কি বলতে হবে? ঘরে ঘরে জালো। হ্যাঁ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো।